আজকের কিছু জিনিস পাঠ করব এবং আলোচনা করব। বেদান্তের কিছু কথা, অদ্বৈত বেদান্তের, যেটা ফলো করছে। বলছে একটা খুব সুন্দর শ্লোক প্রথমে বলছি। বলছে পুণ্যম পাপম বিমিশ্রম ইয়ৎ ইয়ৎ প্রত্যেকম ত্রিধা মতম প্রারব্ধম ত্রিবিধম প্রোক্তম প্রতিবন্ধত্রয়ম তথা। একটা শ্লোক। মানে মানে পাপ পুণ্য পাপ মিশ্রিত কর্ম, যা আগে বলা হয়েছে, তা প্রত্যেকটি তিন রকম, ত্রিবিধ, এমনি স্বীকার করা। প্রারব্ধ কর্মও তিন রকম, তেমনি প্রতিবন্ধ তিন রকম বলা হচ্ছে। এই যে এটা প্রতিবন্ধ মানে বাধা। মানে আমি কিছু একটা কথা বললাম, তুমি সেটা শুনতে পারছো না ঠিক মতো। কেন? হয়তো বা ইন্টারনেট ডিস্টার্ব করছে, মানে এটা বাধা শুনবার পক্ষে। গুরু শিষ্যকে কিছু একটা বলছেন, ভগবান তার ভক্তকে কিছু একটা পাঠাচ্ছেন মেসেজ, কিন্তু সেটা শিষ্য কিংবা ভক্ত সেটা গ্রহণ করতে পারছে না। মানে এখানে বাধা, প্রতিবন্ধক কিছু রয়েছে। সেই প্রতিবন্ধকটা কি? সেগুলি নিয়ে আলোচনা। এই প্রতিবন্ধক বিভিন্ন রকম পুণ্য, মানে বেদান্তে সেরকম ভাবে পাপ পুণ্যের কথা বলে না যদিও, কিন্তু পুণ্য বলতে পুণ্য মানে কি? পুণ্য হচ্ছে কি? কর্ম বিশেষ। পুণ্য মানে হচ্ছে কর্ম বিশেষ, এক কথায়। তো পুণ্য ত্রয় কেন বলছে, তিনটে কেন বলেছে? বলছে পুণ্যের উৎকর্ষ, পুণ্যের মধ্যম বা পুণ্যের সামান্য ভাব রয়েছে। পুণ্য মানে কর্ম বিশেষ, যে কর্ম দ্বারা তুমি নিজেকে একটা ভালো অবস্থায় নিয়ে যেতে পারো, ভালো স্থিতিতে নিয়ে যেতে পারো, যেখানে আত্মবিকাশের পথ উন্মোচিত হয়ে ওঠে, পুণ্য। আর যেখানে আত্মবিকাশের পথটা উন্মোচিত না হয়, সংকুচিত হয়ে যাচ্ছে, উল্টো দিকে চলছি, এটা হচ্ছে পাপ। পুণ্যত্রয়, পুণ্যের ক্ষেত্রে বলছে বিভিন্ন রকম পুণ্য হচ্ছে। কিরকম বলছে? যে বলছে পুণ্যোৎকর্ষ, পুণ্যের উৎকর্ষ ভাব, পুণ্য মধ্যম মাঝখানে, এবং পুণ্য সামান্য। তো এর দ্বারা কি উৎকর্ষ হলে কি হয়? বলছে হিরণ্যগর্ভ ইত্যাদি শরীর প্রাপ্তি। পুণ্য মধ্যম হলে, মধ্যম জাতীয় পুণ্য হলে হচ্ছে ইন্দ্র, এরকম দেবতাদের রাজা হবে, এসব হতে পারে। এই দেব শরীর প্রাপ্তি হয়, এটা একটা শরীর বিশেষ। পুণ্য সামান্য হলে যক্ষ রক্ষ আদি শরীর প্রাপ্তি। এর বিভিন্ন রকম শরীরের কথাও বলেছে। এগুলি নিয়ে আস্তে আস্তে কিছু আলোচনা বিশেষ হবে। তারপর পাপ ত্রয় রয়েছে, পাপেরও বিভিন্ন রকম ভাগ করেছে। কিরকম? পাপ উৎকর্ষ, পাপ মধ্যম, পাপ সামান্য, সাধারণ। তো পাপ উৎকর্ষ, ভয়ঙ্কর রকম পাপ করলে কি হয়? বলছে এই ধরনের কর্মের ফল কি? বলছে দুঃখদায়ী। কিরকম? বলছে কর্মের ফল বড় দুঃখদায়ী, গুচ্ছ, গুল্ম, বৃশ্চিক, পোকামাকড় আর কি, বনমক্ষিকা আদির শরীর প্রাপ্তি। বনে যেসব মাছি টাছি থাকে, যেসব মক্ষিকা, তেমনি শরীর। উৎকর্ষ, পাপ উৎকর্ষ হলে এরকম, ভয়ঙ্কর পাপ হলে এটা হয়। পাপ মধ্যম, সেই কর্মের ফল কি হয়? বলছে আম্র, পনস, নারিকেল আদি বৃক্ষের, ধরুন বৃক্ষ আদির শরীর প্রাপ্তি হয়। এবং মহিষ, অশ্ব, গর্ধব ইত্যাদির শরীর প্রাপ্তি, এরকম পশু প্রাপ্তি, শরীর প্রাপ্তি হয়। পাপ সামান্য কর্মের ফল, মানে সাধারণ পাপ করেছে তাহলে কি হবে? সে গো মানে গরু, গজ মানে হাতি টাতি, এই ধরনের, বা অশ্বত মানুষের পুজো করে, তুলসী মানুষ পুজো করে, ওইসবের দেহ প্রাপ্তি। বেদান্তে কিন্তু এটা রয়েছে।
তারপরে বলছে আরো কিছু, বলছে কি মিশ্র কর্মত্রয়, কর্মত্রয় কি মিশ্রোৎকর্ষ, মানে পাপ পুণ্য পাপ মিশন রয়েছে সেখানে, অনেকে অনেক পুণ্য করেছে অনেক পাপও করেছে, দুটো মিশন রয়েছে সেখানে কি হয় বলছে মিশ্রোৎকর্ষ, মিশ্র মধ্যম এবং মিশ্র সামান্য। মিশ্র উৎকর্ষ মানে বলছে মিশ্র উৎকর্ষ কর্মের ফল নিষ্কাম কর্ম হতে আরম্ভ করে নির্বিকল্প সমাধি অনুষ্ঠানের উপযোগী মনুষ্য শরীর লাভ। উৎকর্ষ মিশ্র কর্মের ফল মানে পাপ পুণ্য সে উৎকর্ষ, সেখানে নিষ্কাম কর্ম মানে করা কিন্তু কঠিন, সেখান থেকে আরম্ভ করে নির্বিকল্প সমাধি শরীর ধারণ করতে পারে না, হচ্ছে সেটা মানে ধারণ করবার মতো উপযুক্ত মানব শরীর না সবকিছু। তারপর বলছে মিশ্র মধ্যম। মিশ্র মধ্যম কি? মিশ্র মধ্যম হচ্ছে যে কর্মের ফল স্ব আশ্রম জনচিত কাম্য কর্ম অনুষ্ঠান উপযোগী মনুষ্যদেহ প্রাপ্তি। মানে তুমি যে আশ্রমে রয়েছো, যে বর্ণে রয়েছো, এবং সেই কাম্য বিভিন্ন রকম বেদে বিভিন্ন রকম অনুষ্ঠানের কর্ম হচ্ছে, আনুষ্ঠানিক কর্ম রয়েছে, সেইটা করবার ক্ষমতাও চাই, শারীরিক মানসিক একটা আবেগিক সব দিক দিয়ে একটা আধ্যাত্মিক সে যাতে সেইভাবে উপযুক্ত হয়, তেমনি একটা শরীর মন চাই, তেমনি শরীর মন তুমি পাবে তখন মিশ্র মধ্যম হলে। মিশ্র সামান্য কর্ম হলে কি হবে বলছে তার ফল হবে ব্যাজ, চণ্ডাল এই ধরনের শরীর, সাধারণ একটা শরীর ধারণ করা। তো এই ধরনের কথা বলা হলো। তো পাপ পুণ্যের ব্যাপারটা বেদান্তে এইভাবে করে বর্ণনা, যে তুমি নিজের রাস্তাটা উন্মুক্ত করতে পারো বা নিজের রাস্তাটা নিজে নষ্ট করে ফেলতে পারো। তোমাকে একটা সাইকেল দেওয়া হলো, বাইসাইকেল, সাইকেলটা তুমি চালাবে, চালিয়ে বিভিন্ন জায়গায় তুমি যাবে। সাইকেলের বিভিন্ন রকম পার্টস রয়েছে, ভিতরে চাকা রয়েছে, টায়ার রয়েছে, টিউব রয়েছে, স্পোক রয়েছে, হ্যান্ডেল রয়েছে, ব্রেক রয়েছে, প্যাডেল রয়েছে, চেন রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে। কিন্তু আমি যখন চালাচ্ছি সাইকেলটাকে, সাইকেলটাকে আমি ব্যবহার করছি, তখন সাইকেলটাকে কিন্তু রক্ষণাবেক্ষণ করা, মেনটেন করার দায়িত্ব কার? আমার। চালানোর সময় আমি যদি সবসময় ব্রেকটা টিপে চালাতে থাকি সবসময়, তাহলে কি হবে, ব্রেক প্যাডটা নষ্ট হয়ে যাবে, তারপর এক সময় আসবে যে ব্রেক মারলেও ব্রেক লাগছে। চাকার চেনে আমি তেল টেল দিচ্ছি না, পরিষ্কার রাখছি না, কাদা টাদা একশ্বাস, কিছুক্ষণ পর পরই চেন পড়ে যাবে, সাইকেল ঠিক মতো চলে না। অসুবিধা কার? তোমার অসুবিধা। তো বলছে ঠিক তেমনি এই যে মনুষ্য শরীর তুমি পেয়েছো এবং তোমার মধ্যে যে শুভ সংস্কারগুলি দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে চলা হচ্ছে, সেটা গ্রহণ করার দায়িত্ব কিন্তু অন্য কারো নয়, তোমার। তোমার সামনে একটা খাদ্য সাজিয়ে দেয়া হলো, একটা থালার মধ্যে খুব সুন্দর করে খাওয়া সাজিয়ে দেওয়া হলো, সেটা গ্রহণ করার দায়িত্ব কিন্তু তোমার। তোমার মুখের মধ্যে দিলাম, তুলে দিলাম, তুমি যদি না খাও তাহলে কিন্তু সেটা কিন্তু কিছু করার নেই, গিলতে তোমাকেই হবে। যার জন্য বেদান্ত বলে না যে অন্য কেউ খেলো তাতে কিছু হবে না, তোমাকে গ্রহণ করতে হবে। এই পাপ পুণ্য বলতে এইভাবে সবার সামনেই তো জিনিসগুলো তুলে ধরা হচ্ছে, দেয়া হচ্ছে, কিন্তু যে এটাকে আত্মবিকাশের পথটাকে উন্মোচিত করে নিতে পারছেন, নিয়ে যাচ্ছেন, যে না আমি এটাকে আগে নিয়ে যাব, তিনি এগিয়ে যাচ্ছেন। আর যিনি বলবেন যে ঠিক আছে আমি নিজের খেয়াল খুশি মতো চলবো, হ্যাঁ মন মর্জি মতো চলবো, সেখানে খেয়াল খুশি মন মর্জি করে আধ্যাত্মিকতা হয় না। এখানে বিভিন্ন রকম গল্পও বলেছে যে তুমি নিজের ফোকাস ঠিক রাখো, নিজের যে বলছে অধ্যাবসায় একাগ্রতাটা কোথাও একটা বিশেষ জায়গায় নিয়োজিত করো, যেখানে তুমি এগোতে পারবে। এগোতে তো হবে। আর এখানে যে কথাগুলি বললো না, বিভিন্ন রকম জন্ম, বলছে জন্ম কিন্তু তুড়ি মেরে হয়, আবার তুড়ি মেরে শেষ হয়ে যায়, যার জন্য একটা গল্পও বলছে, এখানে অনেক জন্ম কথা বলছে, বৃক্ষ জন্ম, বৃক্ষের জন্ম হ্যাঁ হয়। আমরা কি দেখছি, একটা গাছ অনেক বছর ধরে চলছে, হ্যাঁ মানে কয়েক জেনারেশন ধরে চলছে, সে গাছ হয়ে জন্ম, হ্যাঁ এইভাবে করে জীবের এইভাবেও জন্ম হয়, তার মানে সে এই ধরনের
কাজ করেছে যে তার মনের মধ্যে তামসিক প্রভাবটা বেশি হয়ে গেছে এবং সে তমগুণ সম্পন্ন হয়ে গেছে, তার মধ্যে আত্মবিকাশের পথটা অবরুদ্ধ হয়ে গেছে। তাই বলছে এখানে তোমাকে একটু সাবধান হতে হবে যে তুমি নিজেকে স্থির করে কাজটাকে ঠিক করো। তারপরে আরো কিছু বলছে বেদান্তের কথা, যে কর্মের অনুষ্ঠান দ্বারা 5 রকম ফল হয়। পাঁচ রকম ফলের যে কোনো একটা জন্ম হবে। কিরকম? উৎপদ্য, বিনাশ্য, সংস্কার্য, বিকার্য ও আপ্য। এগুলো শব্দ আমরা শুনে রাখবো। উৎপাদ্য মানে কিরকম? জন্ম নেবে, মানে একটা কিছু উৎপাদন করা হলো। মানে আমরা মাটি দিয়ে কেউ ঘট উৎপাদন, কুমার মাটি দিয়ে ঘট উৎপাদন করলেন। বিনাশ্য মানে বিনাশপ্রাপ্ত, এটা ওটা কর্মের ফল। ঘরটাকে লাঠি দিয়ে আমি ভেঙে দিলাম, বিনাশ। একটা লাঠি দিয়ে মারলাম, ঘরটা ভেঙে গেল, মানে ঘরটা বানানো হলো, ঘরটাকে ভেঙে ফেলা হলো। উৎপাদ্য, বিনাশ্য, 2 রকমই কর্মের ফল। তারপর কি বলছে? সংস্কার্য, মানে সংস্কার্য কিরকম? মানে ঘরটা নিলাম, এবার ঘরটাকে দিয়ে আমি মঙ্গল ঘট বানাবো। কিরকম বানাবো? ঘরটাকে প্রথম ধুলাম, ভালো করে মেজে ঘষে সুন্দর করে পরিষ্কার করে ধুলাম, ওটার মধ্যে বিভিন্ন ছবি আঁকা, আলপনা দিলাম, স্বস্তিক চিহ্ন অঙ্কন করলাম, দিয়ে ওটাকে পুজো টুজো করলাম, করে কোথাও স্থাপন করলাম, এই সংস্কার করলাম। ঘটের যেটা রূপ ছিল সেই রূপটাকে আমি একটা সুন্দর করার চেষ্টা করলাম, এই হলো সংস্কার্য। বিকার্য কিরকম? একটা উদাহরণ দিয়ে বলছে। বিকার, বিকার কিরকম? যেমন দুধ, দুধটা কি হলো, ফেটে গেল, কিংবা দুধটা আমি এমন ভাবে ইয়ে করলাম যে দুধের থেকে আমি দই উৎপন্ন হয়ে গেল, দই রেখে দই উৎপন্ন করলাম, দধি এসে গেল, মাখন হয়ে গেল। এই বিকার হলো, বিকার প্রাপ্ত হলো। এবং আরেকটা ফল বলছে কি? আপ্য। আপ্য মানে, মনে করা যাক আমি ফ্যান্সি বাজার যাব, তো কিভাবে যাব? আমি হেঁটে যেতে পারি, বাসে যেতে পারি, এইভাবে করে ওটা আপ্য হতো, মানে ওটা এইভাবে আমি ওটাকে পেতে পারি কোনো কিছুর দ্বারা, বাই সাম মোড, কোনো কিছুর দ্বারা আমি ফ্যান্সি বাজারে যেতে পারি। কোনো একটা জিনিস পেতে ইচ্ছে করছে, তো কোনো কিছুর মাধ্যমে আমি ওটাকে পেতে পারি, এই হলো আপ্য। এই 5 রকমের কর্মের ফল। মোক্ষ যেটা আমাদের বিষয়, মুক্তি, সেটা কিন্তু এই 5 রকম ফলের থেকে ভিন্ন। কর্ম মাত্রই এই 5 রকম ফল উৎপাদন দেয়। এই 5 রকম ফলের মধ্যে কিছু একটা হবে। কর্ম মাত্রই এই 5 রকম ফলের মধ্যে কিছু একটা হবে। এখানে মোক্ষ কিন্তু এর মধ্যে একটাও নয়, এর মধ্যে কোনোটাই মোক্ষ ফল। তাই বলছে মোক্ষ কর্মজনিত নয়, কোন রকম কাজ করেই, কোন রকম অনুষ্ঠান করেই তুমি মোক্ষ প্রাপ্ত হতে পারো না। কর্মের ফলে তোমার বিভিন্ন শরীর ধারণ হতে পারে, কর্মের ফলে যে সব পাপ বা পুণ্য জনিত কারণে তুমি বিভিন্ন রকম শরীর লাভ করতে পারো, এগুলি পড়ার মানে এটাই, বিভিন্ন রকম শরীর লাভ করতে পারো, কিন্তু সেই কর্মের জন্য তোমার মুক্ত হয়ে যাবে হবে না। তুমি ভালো কাজ করলে, তুমি বিরাট ভালো কাজ করলে, সেটা তোমাকে পুণ্য দিল, সে পুণ্যের ফল এখানে বর্ণনা করা আছে। উপযোগী শরীর পাওয়া মানেই কিন্তু মুক্ত হয়ে গেল না, এমন নয়। তুমি যে কোনো কর্মই করো না কেন, সেই কর্মটা কিন্তু এই ধরনের একটা কিছু ফল দেবে। এই 5 রকম ফল বর্ণনা করা হবে, এর মধ্যেই থাকবে, কিন্তু মোক্ষ বস্তুটা এর থেকে আলাদা। বেদান্ত সাধনা, ভগবানের গুরুমার স্বামী পবিত্রানন্দজি লিখছেন চিঠি ভগবানকে, সেখানে খুব সুন্দরভাবে একটা জায়গায় লেখা রয়েছে, পবিত্রানন্দজি একটা চিঠিতে লিখছেন, যেখানে হচ্ছে ঈশ্বর লাভ এটা জাগতিক কোনো ঘট পট ইত্যাদি লাভ জাতীয় বস্তু নহে।
মানে জাগতিক যে কোনো জিনিস আমি পাচ্ছি সেটা একটা আমি ধরতে পারি, বুঝতে পারি, জানতে পারি, অনুভব করতে পারি, ঠিক তেমন নয়, এছাড়া ভিন্ন কিছু, আলাদা কিছু। তাই এটা আলাদা কিছু বোঝানো হচ্ছে। কিন্তু এই যে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা তো সবাই বুঝতে পারছি না। অনেক ধরন বোঝানোর চেষ্টা করছে, গুরু বোঝাচ্ছে, শাস্ত্র বোঝাচ্ছে, মহাপুরুষরা সবাই বোঝানোর চেষ্টা করছে, কিন্তু বুঝতে তো পারছি না। এই যে বললাম এইমাত্র, তুমি খুব ভালো কাজ করেছো, খুব দারুণ, খুব পূর্ণ কাজ করছো, জানো ইষ্ট পূর্ত কর্ম, অনেক কর্মের কথা বলা হচ্ছে। ওই কাজগুলি করে কি লাভ হয়েছে? তোমার পুণ্য লাভ হয়েছে কিংবা পাপ লাভ হয়েছে, যাই হলো, সেই পুণ্য উৎকর্ষ পাপ উৎকর্ষ যার দায়ী করো, তার ফলে কি হয়? একটা শরীর লাভ হয়, একটা শরীর লাভ হয়। সেটা জীব শরীর, সেটা মনুষ্য শরীরও হতে পারে, অন্য কোনো শরীর হতে পারে, কিন্তু কর্মের ফল কিন্তু ওই ধরনেরই হবে। এর দ্বারা মোক্ষ লাভ হবে না। যে কাজই করো না কেন, সে দিয়ে কিন্তু মুক্তি আসবে না। তাই বললো যে এই ইষ্ট বস্তু লাভ, ঈশ্বর লাভ মানে জাগতিক ঘটপট লাভ জাতীয় নয়, জাগতিক কিছু প্রাপ্তির মতো নয়। এখন এটা তো বোঝানো হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন? যখন গুরু বললেন আমি বুঝতে পারছি না কেন, কেন পারছি না? সেখানে বলছে বাধা কিছু রয়েছে, প্রতিবন্ধ। প্রতিবন্ধ কি? প্রতিবন্ধ হচ্ছে ভূত প্রতিবন্ধ, বর্তমান প্রতিবন্ধ ও আগামী প্রতিবন্ধ। ভূত মানে, ভূত মানে নট ঘোস্ট, ভূত মানে হচ্ছে অতীত। অতীতকালে কোনো বাধা উৎপন্ন করেছিলে তুমি। যেমন তোমাকে অনেক বছর ধরে তোমাকে একটা কথা বলা হচ্ছে, এভাবে করে না, এভাবে চলে না, এটা বলে না, এইভাবে করতে নেই। তখন তুমি সেটাকে ইগনোর করেছো, উপেক্ষা করেছো, এবং তার ফল হচ্ছে ভবিষ্যতে তুমি পাচ্ছ। তখন কিন্তু কষ্ট পাচ্ছ যখন, তখন আমি কষ্ট পাচ্ছি, আমি কষ্ট, তুমি কষ্ট তো পাবেই। তখন তোমাকে বলা হয়েছিল এভাবে চলতে, তুমি তখন চলোনি, তাই তুমি এখন কষ্ট পাচ্ছ। সেটা ভূত প্রতিবন্ধ। বলছে এখানে, এখানে শাস্ত্র বিষয় কিভাবে জিনিসটা আসছে, যেখানে আমি মোক্ষ শাস্ত্র নিয়ে আলোচনা করছি, আমি মুক্তির জন্য চেষ্টা করছি, সেখানে আমি জিনিসটাকে কিভাবে বুঝবো? বলছে শ্রবণাদি কালে পূর্ব অনুভূত বিরোধী বিষয় স্মরণ, এই ভূত প্রতিবন্ধ। যখন বেদান্ত বলা হচ্ছে, গুরুমুখে আমি বেদান্ত শুনছি, শুনতে শুনতে হঠাৎ করে গুরুজিদের, উনি না আমার সঙ্গে ওই দিনে এইভাবে করে বলেছিল, মনের মধ্যে আসছে, মনের মধ্যে তো প্রবল ভাবে ওটা আসছে, আমাকে এটা বলছিল। আরে তোকে এখন কি বলছে সেটা শোন। না, শুনবো না। আমার মনের মধ্যে ওটা আসছে, ওটা প্রবল হয়ে আমাকে এরকম হয়েছিল, আমার এই হয়েছিল, এই হয়েছিল, মনের মধ্যে আসছে, একদম উৎকট একটা ভাব হয়ে গেল। ভূত প্রতিবন্ধ। বলছে এই শ্রবণ মানে বেদান্ত শ্রবণ যখন করছি, তখন এই পূর্ব অনুভূত বিরোধী বিষয়, যেটা আত্মবিষয়ক নয়, এমন কোনো ভাবনা আমার মনের মধ্যে একদম ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নামে, বৃষ্টি নামার মতো আসা শুরু হলো। এ বলছে পূর্ব প্রতিবন্ধ, বাধা হয়। এটা দেখবেন মনে হচ্ছে স্বামীজি একটু বকা দিল, ঠিক আছে, স্বামীজি একটু বকা দিল, বকা দেওয়ার পর শুনলাম, তারপরে দেখা গেল 2 দিন 5 দিন পরে স্বামীজি কিন্তু খুব ভালোবেসে খুব বেদান্তের তত্ত্ব শোনাচ্ছে। তখন শোনাচ্ছে যেন স্বামীজির মুখের দিকে চেয়ে আছি, বলছে তো তুমি এই কথা, কিন্তু কয়েকদিন আগেই তো তুমি আমাকে ওই কথা বলেছিলে, মুখে বলছি না কিন্তু মনে মনে ভাবছি, হ্যাঁ তুমি আমাকে ইয়ে করে, ভিতরে গট 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 করছে। এই যে করছে গট 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 গট, এটা কি? ভূত প্রতিবন্ধ, একটা বাধা শাস্ত্রের নির্দেশ করা রয়েছে। তারপর, তারপর একটা কি, আরেকটা বাধা কি বলছে? বর্তমান প্রতিবন্ধ। বর্তমান প্রতিবন্ধ মানে কি? বর্তমান কালেও কিছু মানে একটা কিছু বাধা রয়েছে, কেমন? বলছে প্রজ্ঞামান্দ, বিষয় আসক্তি, কুতর্ক এবং বিপর্যয় দুরাগ্রহ, এই কটা জিনিস। মানে কি? মানে হচ্ছে প্রজ্ঞামান্দ মানে হচ্ছে, প্রজ্ঞামান্দ মানে হচ্ছে তোমার বুদ্ধি, যে জ্ঞানের যেটা গভীরতা, বুদ্ধি, সেটা, সেটা দুর্বল ব্যাপার।
এখানে খুব সুন্দরভাবে বলছে, বোধিত বিষয়ে বুদ্ধির অপ্রবেশ, মানে যেটা বলা হচ্ছে বুদ্ধি না, তোমার বুঝতে পারছে না। হয় স্কুল কলেজে অনেক ছাত্রছাত্রী জয়েন করে, টিচার তো সবই বলে চলেছেন, কিন্তু আমি কিন্তু সবকিছু বুঝতে পারছি না। কেন পারছি না বুঝতে? কারণ বুদ্ধি সেই জিনিসটাকে প্রবেশ করতে পারছে না, বুদ্ধি সেটা ধারণ করতে পারছে না। এটাকে বলছে প্রজ্ঞা মান্দ, মানে মন্দ। মন্দ মানে বোঝা যাচ্ছে তো, দুর্বল, মন্দ, নেগেটিভ সেন্সে বলাচ্ছে। প্রজ্ঞা যে বুদ্ধি, যে বুদ্ধিতে বুঝবে সেটাকে, সেটা দুর্বল, সেটা নেই অতটা। যে প্রজ্ঞা মান্দ কি বলছে? বলছে বোধিত বিষয়ে বুদ্ধির অপ্রবেশ, শাস্ত্রের তাৎপর্য গ্রহণ, শাস্ত্রের মানেটা কি, যে স্বামীজি যে বকা দিল, গুরুদেব বা যে ভগবান বা যে বকা দিচ্ছে, আমি মানে কেন বলছে? নিন্দা করার কি তাৎপর্য নিন্দা করা না, উৎকৃষ্ট কিছু রয়েছে সেটাকে নির্দেশ করেই বলা হচ্ছে। এটার এই যে বুদ্ধির এই অক্ষমতা, শাস্ত্র তাৎপর্য ধারণের যে অক্ষমতা, এটা কি বলছে? প্রজ্ঞা মান্দ। তারপর কি বলছে? বিষয়াসক্তি। বিষয়াসক্তি, বিষয়ের প্রতি আসক্তি সবাই বোঝে। আসক্তি মানে ওখানে লালসা, লোভ, ওটার প্রতি লেগে আছে। এমনিতে নড়তে চড়তে পারে না, কিছুই পারছে না, কিন্তু যেই শুনলো যে তার তার পছন্দের জিনিস রয়েছে, হ্যাঁ, হয়তো বা বৃদ্ধ হয়ে গেছে, সে লাফিয়ে লাফিয়ে উঠে উঠলো। এমনি হাঁটতে পারে না, কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠে সে, মানে যেখানে রসনায় তৃপ্ত করার জন্য বিভিন্ন রকম খাদ্য খাওয়ার জন্য লাফিয়ে পড়লো, বিয়ে বাড়িতে চলে গেল। হয়, দেখা যায়। বলছে বিষয়াসক্তি। বলছে ভোগ্য বিষয়ের প্রতি খুব প্রবল দৃঢ় অভিনিবেশ এবং বিষয় অনুরাগ, প্রবল অনুরাগ। এটা বিষয়কে নিয়ে ভীষণ ভাবে, ওটা নিয়ে ভাবে, এই বিষয়াসক্তি নিয়ে বলা হয়। কুতর্ক কি? কুতর্কটা হচ্ছে টপিক ছেড়ে অন্য কথা বলা, যেটা বলা হচ্ছে সেটা ভিন্ন রকম যুক্তি দেওয়া। কিরকম? বলছে যে বিষয়টা নিয়ে প্রতিপাদিত, যে বিষয়, যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটাকে উল্টো করে বোঝা, বিপরীতভাবে গ্রহণ করা, এবং শ্রুতি বিরোধী তর্ক। শ্রুতি যেটাকে বলছে, শ্রুতি অস্বীকার করছে, শ্রুতির বিরুদ্ধে গিয়ে, শ্রুতির এগেনস্টে গিয়ে যে তর্ক করা হচ্ছে, তাকে বলছে কুতর্ক। এই সবগুলি বলছে বর্তমান প্রতিবন্ধক। ও আরেকটা কথা রয়েছে, বলছে বিপর্যয় দুরাগ্রহ। বিপর্যয় দুরাগ্রহ কি বলছে? বিপর্যয় দুরাগ্রহ মানে একটা খুব সুন্দর কথা। হ্যাঁ, আমি অনেকদিন ধরে বেদান্ত চর্চা করছি, আমি অনেক বইপত্র পড়েছি, আমি অনেক কিছু জানি, আমি অনেক চর্চা করছি, আমি ভগবানের সঙ্গ করেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানি, আমি খুব ধ্যান ধারণা করি, এগুলি অনেক কিছুর মধ্যে রয়েছে। ফলে কি হয়েছে? আমি ক্ষত্রিয়, আমি পণ্ডিত, বৈরাগ্যবান, এইভাবে দেহ ইন্দ্রিয়, এই দেহের মধ্যে আত্মত্ব বুদ্ধি, আমি, এই আমি জানি, এই যে দেহের মধ্যে যে আমি, আমি জানি, আমি বুঝেছি, আমি ব্যাপারটা জানি, এই যে নিজেকে পণ্ডিত বলে মনে করা, নিজেকে ক্ষত্রিয় জ্ঞানী বলে মনে করা, বলছে কি এইরকম আত্মা কর্তৃত্ব, আত্মা কোনো কর্তৃত্ব নয়, কর্তাবোধ নেই, কিন্তু সে আত্মার উপরে কর্তাভাব আরোপ করে আমি করে করা, এটা বলছে এই যুক্তিবিহিত অভিনিবেশের নাম হচ্ছে বিপর্যয় দুরাগ্রহ। এই চারটার একটাও যদি থাকে, তাহলে আত্মজ্ঞান জন্মাবে না, হবে না। বলছে সম দম ইত্যাদির অভ্যাসের দ্বারা বিষয় আসক্তি, বারবার শ্রবণ, বেদান্ত শ্রবণ করতে করতে প্রজ্ঞামান্দ দূর হয়ে যাবে। যেমন আমি দেখেছি অনেককে, আমি যখন সিটি সেন্টারে যাতায়াত করতাম, আমি একজনকে মাঝে মাঝে একটা করে গল্প শোনাতাম বেদান্তের, এবং তার নাম ধরে বলতাম ক্লাস মধ্যে, এই তোমাকে অনেক গল্প শুনেছি, তুমি আমাকে পরে গল্পটা শোনাবে। কিন্তু সে আমাকে একান্তে বারবার বলতো, স্বামীজি আপনি তো বলেন, আমার তো মনে থাকে না, আমার তো মনে থাকে না, বলতো। কিন্তু এখন দেখি, আজকাল দেখি সে কিন্তু সব মনে রাখে, এবং ভগবানের অনেক কাজ সে করছে, বেদান্ত সে অনেক কাজ করে চলেছে। আমার দেখে ভালো লাগে। মানে কি করে হয়েছে? সে একটা জিনিস খালি করেছে, সে সময়টুকু দিয়েছে, নিয়ম ধরে সে চলেছে, স্বামীজিদের অনুগমন করছে, শুনতে 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 তার বুদ্ধিটা ধীরে 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 সবকিছু তার স্মৃতিতে থাকছে এখন।
এখন কিন্তু অসুবিধা হচ্ছে না, একটু একটু করে তার ক্ষমতাটা বেড়ে চলেছে। বলছে এইভাবে প্রজ্ঞানন্দ এগুলো সব দূর হয়। মনন দ্বারা কুতর্ক, কিন্তু মনন মনন ব্যাপারটা আলাদা। মনন দ্বারা কুতর্ক, মনন মানে কি? আমরা শ্রবণ মনন নিদিধ্যাসন এসব শব্দ শুনেছি। মনন মানে কি? মনন মানে হচ্ছে বিচার করে না, বিচার করছে, হ্যাঁ, উহাপোহ বিচার। বলছে মনন মানে কি, আমি যে জিনিসটাকে বিচার করে যেটা আসলাম, উহাপোহ শাস্ত্র অনুকূল তাৎপর্য গ্রহণ করলাম, করবার পরে মনের মধ্যে সেটাকে অনুরণন করা, ভাবছি ভেতরে 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 সেটাকে নিয়ে ভাবছি, সূক্ষ্ম জগতে ভেবে চলেছি, এই মনন করা। সূক্ষ্ম জগতে সেই তত্ত্বটা যে শাস্ত্র উপযুক্ত, শাস্ত্র অনুকূল, শাস্ত্র বিরোধী নয় যেটা, সেই ভাবটাকে মনের ভিতরে আমি ভেবে চলেছি, নিরন্তর ভেবে চলেছি। ভেবে ভেবে সেই তত্ত্ব সম্পর্কে আমি আরো নিঃসন্দিগ্ধ, নিঃসংশয় হয়ে চলেছি, এই মনন। এই করতে করতে কুতর্ক যে ব্যাপারটা থাকে সেটা চলে যায়, নাহলে কিন্তু কুতর্কের ব্যাপারটা আসে। বিপর্যয় দুরাগ্রহ কিভাবে যাবে? আমি সক্রিয়, আমি পণ্ডিত, আমি অনেক কিছু জানি, আমি হ্যানা আমি তানা। বলছে হ্যাঁ আমি ভগবানকে দেখেছি, আমি ভগবানকে জানি, তুমি বললেও হবে। কিন্তু বাবা তুমি অনেক কিছু ভেবেছো, কিন্তু তুমি নিজেকে দেহ বলে ভেবেছো। আমি এই দেহ বলে যেই মাত্র ভাবছি আমি জানি, মানে আমি দেহ, নিজেকে দেহ বলে ভেবে নিচ্ছি। ঠিক আছে? এটা কিভাবে যাবে? হচ্ছে নিদিধ্যাসনের অভ্যাস করবে। যখন ঠিক ঠিক নির্দেশন হয়, তখন এই দেহবোধ, যেটা জ্বর মানে যেটা রুট কারণ, হ্যাঁ, শিকড়, সেটা কিন্তু উৎপাটিত হয়ে যায়, মূল উৎপাটিত হয়ে যায়, হয়ে বিপর্যয় দুরাগ্রহটা উচ্ছেদ হয়ে যায়। তো এইগুলিতে কি হয়? হয়তো আরেকটা আছে, আমি তো দুটো প্রতিবন্ধের কথা বললাম, ভূত প্রতিবন্ধ আর বর্তমান প্রতিবন্ধ, এই দুটো প্রতিবন্ধের কথা বললাম। আরেকটা প্রতিবন্ধ বলছে কিরকম? আগামী প্রতিবন্ধ। আগামী মানে দ্যাট হুইচ ইজ অ্যাবাউট টু রিচ ইউ, কাম মানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে। আগামী প্রতিবন্ধ যেমন প্রারব্ধ শেষ। প্রারব্ধ শেষ মানে এখানে আরো কঠিন ব্যাপার। উদাহরণ দিচ্ছে, বলছে জড়ভরত, জড়ভরতের দয়া, এগুলি হচ্ছে প্রারব্ধ। আগামী প্রতিবন্ধে বামদেবের এক জন্মে আর জড়ভরতের 3 জন্মে ক্ষয় হওয়ার কথা, আস্তে আস্তে ক্ষয় হয়েছে। আত্মজ্ঞানী পুরুষ নির্মম হন, নির্মম হন। প্রারব্ধ, প্রারব্ধ শব্দটা উচ্চারণ করলাম। প্রারব্ধ কি? প্রারব্ধ 3 রকম হয়। কিরকম? স্বেচ্ছাকৃত, পরেচ্ছাকৃত আর অনিচ্ছাকৃত, 3 রকম প্রারব্ধ। স্বেচ্ছা মানে নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছা, আমার ইচ্ছায় স্বেচ্ছা, পরেচ্ছা অন্যের ইচ্ছায়, অনিচ্ছা আমার ইচ্ছা। এই 3 রকম ভাবে প্রারব্ধ বর্ণনা করা হচ্ছে। কিরকম? স্বেচ্ছাকৃত মানে আমি ভিক্ষাটন ইত্যাদি, মানে মানে জ্যোতি সন্ন্যাসী কি করছেন, নিজে ভিক্ষা টিক্ষা করছেন, ভিক্ষা করছে নিজে করছে, সে করতে গিয়ে নানা ধাক্কা টুক্কা খাচ্ছে, বলছে সেই ভিক্ষা, সে প্রারব্ধ। সে কেমন? স্ব ইচ্ছায়, নিজের ইচ্ছায় সে ভিক্ষা টিক্ষা করছে, নিজের ইচ্ছায় সে কাজটা করছে। পরেচ্ছাকৃত প্রারব্ধ, সে ধ্যানস্থ আছে, দরজা বন্ধ করে কোনো দরজা বন্ধ, ধ্যানস্থ আছে, তখন তার দিকে তাকিয়ে তার গুরু ভাই কিংবা শিষ্যরা কি করছে, তার জন্য ভিক্ষা টিক্ষা নিয়ে এসছে, খাওয়া দাওয়া নিয়ে আসছে। সে যে প্রাপ্তি হলো তার, এটা যে পরেচ্ছাকৃত প্রাপ্তি। অনিচ্ছাকৃত প্রারব্ধ, অনিচ্ছাকৃত অন্য কেউ দেয়নি, সে নিজেও করেনি, কিন্তু হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে তার মাথার উপর একটা গাছের ডাল ঠুক করে পড়লো, মাথায় এদিকে কেটে গেল হয়তো বা, দেখা গেল। কেন হলো এটা? এই যে পরেচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, তার ইচ্ছা তো ছিল না। এই 3 রকম ভাবে বলছে প্রারব্ধ বর্ণনা করা হয়েছে। এই প্রারব্ধের, বলছে প্রারব্ধের একটা শেষ থাকে। প্রারব্ধের শেষ মানে যেমন শেষের ভাগ, একদম শেষ, শেষ হয়ে লেশ মাত্র একটু রয়ে গেছে, শেষ হয়ে এসেছে, নেই প্রায়। যেমন আমরা
কিছু একটা কাজ করছি, হ্যাঁ একটা অনুষ্ঠান করলাম, সেখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে 2টো অব্দি প্রসাদ দেওয়া হলো, দুপুরবেলা 2:30 বেজে গেছে, প্রসাদ শেষ, নেই। এবার সবাই যারা যারা মানে আশ্রমস্থ সবাই আছে, সবাই প্রসাদ গ্রহণ টহন করে সবাই হাতটা ধুয়ে উঠে বসেছে, এমন সময় দেখা গেল একজন হাঁপাতে হাঁপাতে এসে হাজির হলো। তা প্রসাদ তো নেই, দেখা গেল হাঁড়ি টাড়ি কাচিয়ে একটু রয়েছে, সেটাই তাকে প্রসাদ হিসেবে দেয়া হলো, হচ্ছে প্রারব্ধ শেষ। তার এই যে বৃত্তি, তার যে এই যে বলা হলো সে তার ইচ্ছাগুলি রয়ে গেছে, ভিক্ষা করতে যাচ্ছে, ধ্যানস্থ হচ্ছে, তার এই যে ইচ্ছাগুলি রয়েছে, সমাধিস্থ হচ্ছে, সমাধির অভ্যাস করছে, এই যে এই ব্যাপারগুলো রয়েছে, শেষ, এটারও শেষ ভাগ লেশ মাত্র দেখা হয়েছে, সে প্রারব্ধ শেষ। যেমন জড়ভরত আর বামদেবের কথা দিয়ে বলা হলো যে কিরকম এরকম উল্লেখ পাওয়া যায় যে এরা বামদেব এক জন্মে, জড়ভরত 3 জন্মে মুক্ত হচ্ছে, মানে তারপর ওখানে লেশ মাত্র রয়ে গেছিল, একটু লেশ রয়ে গেছিল, সেই জন্য একটা জন্ম নিতে হয়। এই জন্য হচ্ছে বাসনা গ্রহণ করো, বাসনা করতে, সংকল্প করতে সাবধান, খুব সাবধান। আমি তোমাকে ভালোবাসি বলতে খুব সাবধান, কি বলতে কি বলে ফেলবে বলা মুশকিল। ভগবান বলেছেন এক কথা, তুমি বলো না, কারণ তুমি যখন বুঝতে পারছো না, তুমি কিন্তু নিজেকে দেহ ভেবেই বুঝবে, দেহের অতীতে তুমি যাওনি। দেহের অতীতে গেলে তখন একটা বিস্ফোরণ হবে চারিদিকে, অন্যরকম ব্যাপার হয়ে যাবে। তাই সাবধান, ব্যবহারে সাবধান, বাসনা করতে সাবধান। এই হলো বেদান্তের কিছু কথা।